এখানে ভাই টোটাল সব এটিএম নাকি বন্ধ। প্রচন্ড। আমি চেঞ্জ করে টাকা বিনিয়োগ দিই। আচ্ছা এখানটা দেখে নাও যে আমাদের কি একটা সার্চ নেটওয়ার্ক হয়। ধরে নাও আমি একটা ক্যাম্পেইন রেডি করছি, এটা ধরে নাও ভিডিও হচ্ছে কম্পিউটার ইনফোটেক একাডেমির। আমি ধরো একটা কোর্সের কোন একটা কোর্সের জন্য আমি সার্চ নেটওয়ার্কটাকে অ্যাক্টিভেট করব, মানে সার্চ নেটওয়ার্কে আমি অ্যাড দিতে চাইছি। তো সেটা যদি আমি করি তাহলে সেটাকে কিভাবে করে করবো আমি লিখে দিচ্ছি। যেমন সার্চ নেটওয়ার্কস এ ধরে নাও যে তুমি এখানে সার্চ নেটওয়ার্কস এ একটা সেকশনস রয়েছে, ধরে নাও হচ্ছে এখানে কোর্স। একটা ডামি দিয়ে দেখে নাও, একটা যে কোনো একটা ওয়েবসাইটের ডামি দিয়ে দেখিয়ে দাও। তোমার ওয়েবসাইটটা দিয়ে দেখিয়ে দাও না, তাহলে তো হয়ে গেল। স্যার আমি না আপনাকে একটা আমার ওয়েবসাইটে একটা প্রবলেম একটু দেখাচ্ছি। স্যার আসবো না বাইরে একটু মানে প্রবলেম হচ্ছে এখানে ধরে নাও আমি একটা ক্যাম্পেইন আমি রেডি করছি, যেটা হচ্ছে ধরো পিপিসি ট্রেনিং, বা আমি একটা হোম বেসড আর্নিং এর জন্য বা হোম বেসড জবের জন্য আমি এখানে একটা ট্রেনিং এর জন্য এটা করছি। ধরো অ্যাডসেন্স ট্রেনিং জন্য আমি একটা করছি, রেডি করছি। এটা ধরো অ্যাডসেন্স ট্রেনিং এর জন্য আমরা করছি। এবার এই ক্যাম্পেইনের নামটা দিলাম হচ্ছে, ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে আমি যাতে বুঝতে পারি, অ্যাডসেন্স ট্রেনিং। প্রবলেম হচ্ছে রেজিস্টার মারবো। এখানটায় দেখে নাও স্ট্যান্ডার্ড, অল ফিচার্স, এই সেকশনস গুলো না মোবাইলের জন্য, মোবাইল অ্যাপ, তারপরে ডাইনামিক মানে হচ্ছে ওই ডিসপ্লে নেটওয়ার্কস এর যে সেকশন আছে তার জন্য এটা। আর সার্চ নেটওয়ার্কস এর জন্য এই পোর্শনটা স্ট্যান্ডার্ড, অল ফিচার্স। অল ফিচার্স হলে কি হয়, অল ফিচার্স সার্চ নেটওয়ার্কের অনেকগুলো সেকশন থাকে, যে ওর পার্টনার সাইট থাকে, বা অনেকে হয়তো সার্চ নেটওয়ার্ক তাদের ওয়েবসাইটে ইনবিল্ড করেছে, মানে সার্চের বাটনসটা ওখানে অ্যাড গুলো আসে সেখানে দেখায়। আর আমাদের এই শুধু স্ট্যান্ডার্ড দিলে শুধুমাত্র গুগলে যদি কেউ সার্চ করে যে কিওয়ার্ডের উপর টার্গেট করছে তবেই দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। ঠিক আছে, অ্যাডসেন্স ট্রেনিং আমি স্ট্যান্ডার্ডটা রাখলাম। নেক্সট দেখো এখানে একটা অপশন, এখানে একটা অপশন আছে দেখো যে গুগল সার্চ নেটওয়ার্ক এবং ইনক্লুড সার্চ পার্টনার, এরকম একটা অপশন আছে। এই অপশনসে গিয়ে দাঁড়িয়ে আমরা কি করব, আমরা এখানটায় দেখব হচ্ছে এখানটায় এখানে যে অপশনটা আছে গুগল সার্চ নেটওয়ার্ক এবং ইনক্লুড সার্চ পার্টনার, এই ইনক্লুড সার্চ পার্টনারটাকে আমাকে এখানে থেকে উঠিয়ে দিতে হবে। কেন উঠিয়ে দেবো, কারণ হচ্ছে যে নর্মালি আমি কেন রেকমেন্ড করি, কারণ কি গুগল সার্চ পার্টনার এবং ইনক্লুড সার্চ পার্টনার করলে গুগলের যারা আদার সার্চ পার্টনার রয়েছে, যেমন ধরো AOL, আলতাভিস্টা, এরকম প্রচুর সাইট আছে যেগুলো গুগল অলরেডি পারচেজ করে নিয়েছে, যেগুলো পপুলার, কিন্তু ওখানটা পার্টিকুলার যদি হয় তো গুগলের যে মেইন ইম্পর্টেন্ট যে বাজেটটা সেখানে কিছু অ্যালোকেট হয়ে যাবে। তো আমি চাইছি শুধুমাত্র গুগলে যারা সার্চ করছে তাদেরকে যদি অ্যাড দেখাতে চাই, তো আমি এখানে এটাকে অফ করে দেবো। আরেকটা জিনিস হয়, যদি আমার ইউএস মার্কেট হয় তাহলে AOL, আলতাভিস্টা এগুলোর কিছুটা শেয়ার আছে, কিন্তু ডোমেস্টিকে আমি যদি ইন্ডিয়ান টার্গেট করি সেক্ষেত্রে AOL এবং আলতাভিস্টায় একটা ফ্র্যাকশন অফ পার্সেন্টেজও আমরা পাবো না, যেখানে আমি পাবো যে যারা AOL এবং আলতাভিস্টাকে সার্চ ইঞ্জিন হিসেবে ইউজ করছে, ব্যাপারটা তার জন্য এটাকে আমরা স্কিপ করে দিই ফর দ্য বেটার রেজাল্টস। হ্যালো, हाँ बोलिए। नहीं, आप हाफ एन आवर के बाद फोन कीजिए। তো নেক্সট সেকশন এখানে থাকে, দেখো তুমি বাড়িতে পিপিসির উপরে পিপিসি যে ইয়েটা রয়েছে, ক্যাম্পেইনটা রয়েছে, প্রসেসে যাবে, প্রসেসে গিয়ে পিপিসি পাবে, পিপিসিটা নিয়ে বানাবে, তাহলে তুমি ওটা দেখতে পাবে। আমরা দেখো এখানে অ্যাডসেন্স এর জন্য আমি এখানে গেলাম, অ্যাডসেন্স এর এখানে ধরো অল ইন্ডিয়া বেসিসে আমি করতে চাইছি, অল ইন্ডিয়া বেসিস, অথবা ধরো আমি চাইছি যদি আমি কোন স্পেসিফিক
কোনো জায়গা আমি করতে চাই, তো ধরো আমি স্পেসিফিক্যালি আমি চাইছি যে আমি ওয়েস্ট বেঙ্গল করব। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলটাকে আবার কি স্পেসিফিক করা যাবে? হ্যাঁ, সেটা অ্যাডভান্স সার্চে গিয়ে রেডিয়াস দিয়ে করতে হবে। ধরো তুমি কোনো একটা শুধু কলকাতায় চাইছো, শুধু বার হয়ে যাচ্ছে। হ্যাঁ করা যাবে, করা যাবে। আরে রেডিয়াস ধরে নিতে হয়, রেডিয়াস ধরে ওটা হয়। ওয়েস্ট বেঙ্গলকে আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। তারপরে ধরো আমি চাইছি যে আসামে হোক। স্যার এই যে দেখুন স্যার, এখানে যে রেড টিক গুলো আসছে না, এইগুলো কি কারণে আসছে? এটা হচ্ছে তোমার ওই এসইও ফ্যাক্টরের জন্য, ইউএস এসইও ইউজ করেছে তার জন্য। এই যে এসইও অন পেজটা যখন শিখবে তখন ওটা গ্রিন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সেটাই আমি ভাবছি এখানে এসইওটা ইমপ্লিমেন্ট করোনি তার জন্য। এখানে দেখো কান্ট্রি এটা করে দিয়েছি, ল্যাঙ্গুয়েজ আমি অল ল্যাঙ্গুয়েজ করলে সেভ সাইট। নেক্সট এখানে ম্যানুয়াল সিপিসি থাকে বাই ডিফল্ট, এটাকে কোনো চেঞ্জেস এর দরকার নেই। এনাবল এনহ্যান্স সিপিসি এটাকে তুমি অফ করে দিতে পারো। আচ্ছা, সিপিসিটার কস্ট পার ক্লিক মানে তুমি এই দুটো ধরনের হয়, একটা ম্যানুয়াল, একটা হচ্ছে অটোমেটিক। অটোমেটিকটা দিয়ে দিলে মানে হচ্ছে গুগল ডিসাইড করবে কত টাকা পার বিডে তুমি দিয়ে দেবে। ম্যানুয়াল হলে কি হয় কি, আমরা যারা কনসালটেন্ট, আমরা যারা পিপিসিটা ম্যানুয়ালি করি, তো আমরা নিজেরা ডিসাইড করতে পারি কোন কিওয়ার্ডের জন্য আমরা কত টাকা ইনভেস্ট করব, সেটা আমি সময় অনুযায়ী চেঞ্জ করতে পারি। অটোমেটিক করা থাকলে আমাদের হাতে কোনো কন্ট্রোল থাকে না, গুগল নিজে ডিসাইড করে অন দেয়ার সফটওয়্যার বেসিস, এবং সেই বেসিসে তোমার রান হয়। ক্লিয়ার? যদি নিউ কামার হয়, যদি টেকনিক্যাল অত না বোঝে, তখন অটোমেটেড হলে বেটার। ক্লিয়ার? ডিফল্ট বিট মানে এই যে ম্যানুয়াল সিপিসি দিয়েছি বলে ডিফল্ট বিট, যদি আমি ম্যানুয়াল সিপিসি না দিয়ে অটোমেটিক দিই তাহলে ডিফল্ট বিট তোমার অপশনসটাকে পার্টিকুলার সহ ইয়ে করতো না। এবার এখানটা পার্টিকুলার তোমার ডিফল্ট বিটের এখানটায় তোমার আমি দিয়ে দিলাম যে আমার এটা ডিফল্ট বিট, আমি ধরো 2 টাকা রাখছি, ঠিক আছে। 2 টাকা আমার রাখছি অথবা 5 টাকা রাখছি, ধরে নাও আমার ডিফল্ট বিট 5 টাকা দিচ্ছি। পার ডে বাজেট আমি ধরে নিলাম যে আমি 100 টাকা খরচা করতে রাজি আছি। তারপরে এগুলো হচ্ছে এক্সটেনশনস। লোকেশন মানে হচ্ছে আমার অ্যাড্রেস দেখাবে, কিন্তু অ্যাড্রেসটা তখনই দেখাবে যদি আমার গুগল লোকাল লিস্টিং এই ইমেল আইডি থ্রুতে করা থাকে, তো আমার এটা নেই, তার জন্য আমি এটা দিতে পারছি না। নেক্সট সাইট লিংক। সাইট লিংক মানে হচ্ছে কি, যখন আমি একটা স্যাম্পল সাথে সাথে দেখিয়ে দিই তাহলে তুমি বুঝতে পারবে। ধরো আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে বা আমি ধরো কন্টেন্ট রাইটিং নিয়ে সার্চ করছি, কন্টেন্ট রাইটিং ট্রেনিং দিয়ে সার্চ করছি। কন্টেন্ট রাইটিং ট্রেনিং দিয়ে যখন তুমি সার্চ করছো, দেখো এখানে এটা তোমার আসছে, অ্যাডটা আসছে। এই যে অ্যাড এর সাইট লিংক হচ্ছে এইগুলো, এই দুটো হচ্ছে সাইট লিংকস। এদের ক্ষেত্রে এই দুটো সাইট লিংক, বলতে পারলাম। এইটা তোমার কন্ট্রোল হয় এখান থেকে। আমি যদি এখানে এটাকে দিতে চাই, আমি এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, এটা দিলাম, তারপরে ধরে নাও এটা দিলাম, এটা দিলাম, ঠিক আছে। তো করার পর এবার কল মানে ফোন নাম্বার। ফোন নাম্বারটা মানে আমার ফোনটা শো করবে, এখানে শো করছে কিনা জানি না। যেমন অনেক ক্ষেত্রে দেখবে ফোন নাম্বার শো করে, এটা নয়, এটা তো এক্সটেনশন থেকে আসছে। এখানে ডান দিকে তোমার শো করে অ্যাডে। যেমন ধরো আমি যদি এটা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দিই, সাইট আছে, এই সাইটে হয়তো তুমি তোমার সাইট পে করবে, লিংক করিয়ে পয়েন্ট চলে যাবে। কারণ এই যে এটা যেটা আগ থেকে আসছে সেটা হচ্ছে এই জায়গাটা থেকে, পয়েন্ট এই জায়গাটা থেকে, মানে এইটা দিলে তবে ওটা ওখানে আসবে। ক্লিয়ার তো? যে সাইটগুলো আছে সেগুলো আমরা দেখি। আচ্ছা, এখানে আনতে কি করে হয়, এটা কি করে অটোমেটিক আসছে? অলরেডি আগে করা ছিল বলে এখানে দেখাচ্ছে, আগে কোনো ক্যাম্পেইনের জন্য রেডি করেছি তার জন্য করতে হবে। যদি তুমি নতুন একটা করতে চাও, নিউ ফোনে যাবে, এখানে ফোন নাম্বার দিয়ে মানে কান্ট্রি সিলেক্ট করবে, ফোন নাম্বার দেবে, দ্যাটস ইট, আর কিছু নেই। সাবমিট লিংক। আচ্ছা, এবার কল আউট অ্যাকশন। কল আউট অ্যাকশন মানে হচ্ছে এখানে তোমার যে সেকশনসটা আছে, এখানে দেখবে কল আউটের মধ্যে কিছু কল আউট অলরেডি রয়েছে। কল আউট মানে হচ্ছে যে অপশনস গুলো,
যেমন এখানে এক্সট্রা কিছু গুগল এটা নতুন ফিচার্স অ্যাড করেছে যে তুমি নতুন কিছু জিনিস তুমি শেয়ার করতে পারো, মানে এই অ্যাড এর জন্য অ্যাকচুয়ালি এই তিনটে জায়গা থাকে, মানে এইটা এই এতটুকু হচ্ছে আগের অ্যাড ছিল। এখন গুগল আরো অপশন দিচ্ছে, হ্যাঁ তুমি এরকম অপশন, এটা একটা তোমার এখানে দেখো এই যে জিনিসটা ইনফরমেশন তুমি দিচ্ছ, ইনফরমেশনটা তুমি ওখানে শেয়ার করতে পারবে তোমার অডিয়েন্সের সাথে। যেমন আমরা এখানে দিয়ে দিলাম 15% এটা, তারপরে 100% প্লেসমেন্ট, হেল্পলাইন, তারপরে ইনকাস অনলাইন ট্রেনিং, তারপরে লাইভ অ্যাসাইনমেন্ট, স্টার্ট উইথ ফ্রি ডেমো ক্লাস, রিয়েল কেস ওটা দেওয়া যাবে। হ্যাঁ 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 সেই কিওয়ার্ডের উপর কেস স্টাডিজ আজকাল তুমি দিতে পারো। মানে এগুলো চারটে পজিশন আছে, ও রোল করাবে। নেক্সট হচ্ছে স্ট্রাকচার স্নিপেটস, এটা হচ্ছে ওই ক্লাস, ক্লাসরুম এভাবে করে হয়, যেমন কোর্সেসের মধ্যে কি কি রয়েছে সেগুলো এখানটায় তোমার থাকছে। তো আমি ধরো এটাকে নিলাম, এটা আমার এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট তোমার এখানে করতে গেলে এখান থেকে নিউ করে এখানে ভ্যালুগুলো দিয়ে দেবো। এখানে ধরো একটা আমরা করলাম, এটা হচ্ছে কোর্স, এবার ধরো এখানে দিয়ে দিলাম ইউটিউব, ইউটিউব গুগল অ্যাডসেন্স মার্কেটিং, ডিভাইস পারফরম্যান্স জন্য সেটা কি আসবে? তুমি যদি শুধু এটা যদি মোবাইলের জন্য দেখাতে যাও তাহলে তুমি এটা স্পেসিফিক করে দিতে পারবে, আর শুধু মোবাইলে দেখাবে ডিসপ্লেতে দেখাবে না, আর কিছু না দেখাবে বোতে দেখাবে। মার্কেটিং, তারপরে ধরো এখানটায় শিখছো ডিজিটাল মার্কেটিং শিখছে ছেলেরা, তারপরে তোমার ধরো এখানে এসইও শিখছে, এগুলো তোমার এখানে ধরো এটাকে আমি সেভ করে দিলাম, টেক্সট টু লং আছে। তো এবার এখানে এটা চলে এলো। নেক্সট আমি সেভ এন্ড কন্টিনিউ। বলে এবার নেক্সট স্টেপ হচ্ছে আমাকে অ্যাড গ্রুপসটা বানাতে হবে। অ্যাড গ্রুপস এর একটা এই যে এখানে এন্টার ইউর ল্যান্ডিং পেজ, তো আমার ল্যান্ডিং পেজটা দিয়ে দিলে ওইখান থেকে ও ডেটাটা তুলবে। ইউআরএলটা দিয়ে দিলাম, ও দেখো এই দেখো ক্রল করছে, ও আমার ওই ওটাকে স্ক্যান করে ও আমার ওর ভিতরে কি কি কিওয়ার্ড আছে সেগুলো তুলে দিল। আচ্ছা এবার এখানটায় আমি একটা অ্যাড গ্রুপ বানালাম, অ্যাড গ্রুপের নাম দিতে হবে গুগল অ্যাডসেন্স নাম দিলাম। এবার আমি কিওয়ার্ড গুলো এখান থেকেও চুজ করতে পারি, এখানে যদি আমি পাই তো এখান থেকে আমি চুজ করতে পারি, আদারওয়াইজ আমি কি করতে পারি আমি এখানে দিয়ে দিতে পারি গুগল অ্যাডসেন্স ট্রেনিং, অ্যাডসেন্স ট্রেনিং, ইউটিউব ট্রেনিং, তারপরে ইউটিউব অ্যাডসেন্স ট্রেনিং, তারপরে হাউ টু আর্ন ফ্রম ইউটিউব, তারপরে গুগল অ্যাডসেন্স কোর্স, লার্ন গুগল অ্যাডসেন্স, এরকম কিছু কিওয়ার্ডস আমি দিয়ে দিয়েছি। এরপর আমি আরো সার্চ করে দেখে নিতে পারবো যে সেগুলো আমার কিভাবে রয়েছে। পরে আমি এবার কন্টিনিউ টু অ্যাডস, এবার আমি একটা অ্যাড ক্রিয়েট করতে হবে। মাথায় রাখতে হবে গুগল, ইউটিউব এগুলো যেহেতু ব্র্যান্ড নেম, এগুলো আমি অ্যাডে দিতে পারবো না, ব্র্যান্ডিং দেওয়া যাবে না, স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না, শুধু এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। ফাইনাল ইউআরএল আমি আমার ইউআরএলটা আরেকবার দিয়ে দিতে হবে এখানে অ্যাড এর সময়, মানে যে অ্যাডে আমার অ্যাডে এরকম অ্যাডে ক্লিক করলে যেখানে যাবে সেটা ইউআরএলটা দিয়ে দিলাম। নেক্সট আমার এখানে চলে আসবে হচ্ছে তোমার হেডলাইন, হেডলাইনটা আমি এখানে দেবো অ্যাডসেন্স
নেক্সট স্পেসে গিয়ে নিন, করার পর এই যে আমি এভাবে এখানে দিয়ে রাখছি, এটার ফরমেশন ভালো ফরমেশন জায়গাতে করবে, আমি এটা নিয়ে যাবো তোমার এটা লেখা আছে কোনগুলো পড়ে ফেলেছি স্পেস দিয়ে দিন। আচ্ছা আচ্ছা সেইটা আমি দেখে বলছি তাহলে কি প্রবলেম হচ্ছে ওই স্পেস দিলে আইনের ফাঁকের মতো গেছে। অ্যাডসেন্স দিয়ে দিচ্ছি। আর তোমাদের যেরকম মেল আসবে এই যে ধরুন কেউ যদি ওরকম দেয়, মানে ধরুন ইউটিউব লেখাটা দিল ওখানে, তাহলে কি নেবে না নাকি? না, ওই ব্র্যান্ড নেম না, তুমি ব্র্যান্ড নেম ইউজ করতে পারবে না, মানে অ্যাডে ব্র্যান্ড নেম ইউজ করতে পারবে না, অনেকে মিস ইউটিলাইজ করতে পারে না। আবার ওখানে আপডেট করে দেবে দেখে তোমাদের এই করেছে যতটা সম্ভব যত পারো ঠিক এই হচ্ছে ব্যাপার। আবার দিয়ে দিলাম বুঝতে পেরেছি ঠিক আছে, ডেসক্রিপশন এখানে এখানে একটু এই করে দেবো এখানে থেকে নেবেন না স্যার? না, এই ওয়েবসাইটের নাম কি? যদি আমার কোনো কিছু এখানে তুমি এখানে দিয়ে দিতে পারো। রাইট, এটা কি স্যার? এটা এটা তোমার ইউআরএলটা কিরকম দেখাবে দেখিয়ে দিচ্ছি। এদের ওয়েবসাইটে লিঙ্কটা মানে কোথায়, মানে এদের ওয়েবসাইটের সাইডে যে শো গুলো করে সেরকম শো করবে? হ্যাঁ নিচে এরকম কপি এন্ড পেস্ট জব। করার জন্য মানে অ্যাকচুয়ালি ভিজিটররা এটা থ্রু দিয়ে দেখবে আমার মনে হচ্ছে ধরো ঠিক আছে, এদের যে করে এখানে আমি একটা ক্রিয়েট এবার দেখো এখানে সাউন্ড ইউ আন্ডার টু লং প্লিজ শর্টেন দ্য ইনফরমেশন ফেস মার্ক রেট। এরকম একটা দিক এরকম একটা অ্যাড টাইপ কোনটা মার্ক রেট? আচ্ছা এটা on from home non AdSenses on and on on okay. পিএম দিয়ে এটা দিন। তোমার সেটা কোনো কি বলে বলেছিল আমি কার্ভেজার থেকেও আবার অ্যাড ক্রিয়েট হয়ে গেল, ওটাকে নিয়ে সেভ এন্ড ফিনিশ। গুগল টেকনিক্যালি আমার ক্যাম্পেইন কমপ্লিট। যে ওয়ার্ক করেছি তার থেকে আমি আবার আচ্ছা, এখানে বলছে এই যে গো ব্যাক টু এডিট রিকোয়েস্ট এক্সাম্পশনস, এখানে বলছে সাউন্ড ইউনিভার্সাল ভায়োলেট অ্যাডভার্টাইজিং পলিসিস, মানে গুগল অ্যাডসেন্স উল্লেখ করা হয়েছে। ওই যে ওখানটা উল্লেখ করলেন, আমি সেটা বারবার ভাবছিলাম যে ওখানে করলেন। তো এখানে পার্টিকুলার সেটাকে আমাকে ব্যাকে গিয়ে না সরি 4 তারিখে
আমাকে এডিটে যেতে হবে। এই যে এইখানে অ্যাডসেন্স কোথায় যেন কোথায় এইখানে স্যার ফার্স্ট লাইনে অ্যাডসেন্স না, এখানেও মনে হয় দিয়েছি, তার জন্য থাকবে পাঁচটা পয়েন্ট আমি টোটালি মানে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে তারপরে অ্যাডসেন্সেস কোথায় দিয়েছি বলতো? আর এই অ্যাডসেন্স অ্যাডসেন্সেস করে দিয়েছি অ্যাকচুয়ালি। সব ঠিক আছে। ওই কি Excuse me. ইউটিউবে খাচ্ছে, কোনটা সলভ হয়ে গেছে। ইউটিউবটাকে আমার জায়গায় মাস্টার সিন এইটা ভিউ করলেন না করলে দেখতে পারতেন একবার যে আপনি ভিডিও তৈরি দিয়ে ব্যস্ত দিয়ে দিলেন। হ্যাঁ এবারে তুমি ক্রিয়েট করে দেবো এবং তোমার অ্যাডসটা আন্ডার রিভিউ থাকবে, যখন অ্যাপ্রুভ হবে তখন এটা অ্যাডটা চলতে থাকবে যদি তোমার মানে ওই অনুযায়ী কিওয়ার্ড হয়। এবার কিওয়ার্ড Next batch করছেন। হয়ে গেছে। এখন এসে বসে আছে বাইরে লাঞ্চে বসি। এখানে ধরো এই যে বিলো ফার্স্ট পেজ এটা করা আছে। এবার তোমার ধরো আরো যদি তুমি এখানে কিওয়ার্ড ওই রিলেটেড কিওয়ার্ড তুমি চাও, তো এখানে গিয়ে কিওয়ার্ডে গিয়ে ক্যাম্পে অ্যাড গ্রুপটাকে সিলেক্ট করবে, এখানে ডান দিকে দেখো দেখিয়ে দেবে। অ্যাকচুয়ালি সময় রয়েছে বাইরে অনলাইনে করেছি তখন ল্যাপটপে যে এখানে অ্যাকাউন্টে চলে আনমানি বাই আপলোডিং ভিডিওস, তারপরে আপলোড এটা আনমানি আপলোডিং ভিডিওস, তারপরে এভাবে করে তোমার আইডিয়াসটাও দিয়ে দিচ্ছে। ইউটিউব মানি, হাউ ইউটিউবার মেক মানি, যখন হয় তখনই তোমার ওই অ্যাডটা ফ্ল্যাশ করবে। এগুলো অ্যাড করে দিতে হবে। হ্যাঁ এখানে যদি অ্যাড করে দিই তখন পার্টিকুলার ওইভাবে করে ধরো অ্যাড ফর্ম এখানে তোমার চলে আসবে। আচ্ছা এটা করে তারপরে এস্টিমেট সার্চ ট্রাফিক করে দিতে হবে। তোমার ওই ওখানের জন্য ট্রেনিং এর ওখানটা চলে আসবে। তোমার ধরো এখানে এটা দিয়ে দিলাম অন ভিডিও, ভিডিও অন ভিডিও, ভিডিও ফ্রম ভিডিও, মানি ভিডিও, মেক মানি আপলোডিং ভিডিও, ধরো এগুলো আমি দিয়ে দিলাম। তো এটা পার্টিকুলার তোমার এই অ্যাড গ্রুপ এখানে রেডি করবে, যেখানে তোমার এগুলো এখানে সেভ করে দিলে ও এখানে চলে আসবে। এবার যেটা তোমাকে করতে হয়, এইটাকে টোটালটাকে সিলেক্ট করে এটা আছে হচ্ছে ব্রডনেস। এটা আমি দেখিয়ে দেবো না। এতে 4 ধরনের টাইপ হয়, একটা ব্রডনেস, একটা হচ্ছে ফ্রেজনেস, একটা হচ্ছে এক্সাক্টনেস, একটা হচ্ছে নেগেটিভ ম্যাচ। তো এখানে দেখো ম্যাচ টাইপ হয়, ঠিক আছে। এখানে গিয়ে যে কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রে ব্রডনেস থেকে ফ্রেজনেস মেক চেঞ্জেস করে নেবে। কেন করবে সেটা আমি কারণ তোমাকে বুঝিয়ে দেবো। আচ্ছা কারণ তাও বুঝিয়ে দিই, নাহলে কনফিউশন থেকে যাবে। সেটা আমার ওই অ্যাকাউন্টে না, ওই জন্য 4 ধরনের টাইপ হয়, ব্রডনেস,
ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ আর নেগেটিভ ম্যাচ। ধরো ব্রড ম্যাচ মানে হচ্ছে ধরো এসিও কোম্পানি ইন কলকাতা, ধরে নাও এটা হচ্ছে ব্রড ম্যাচ। তার মানে এসিও যদি কেউ কিওয়ার্ড দেয়, এসিও বুক দেয়, এসিও ভিডিও দেয়, তাহলে তোমার অ্যাড দেখাবে। গামছা বেচার কোম্পানি দিয়েছে কেউ, গামছা বেচার কোম্পানি, শ্রীলেদার্স কোম্পানি, তোমার অ্যাড দেখাবে। সিনেমা কলকাতা, মুভিজ ইন কলকাতা, শাহরুখ খান ইন কলকাতা, তোমার অ্যাড দেখাবে। মানে এই ব্রড ম্যাচ মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালস টার্মস দিয়ে কম্বাইন করে আগে পিছু করে যত ধরনের প্যাটার্ন হবে ও তোমার একটা দেখাবে। ফ্রেশ ম্যাচের ক্ষেত্রে যদি এটা হয়, এটাকে যখন আমরা ফ্রেশ ম্যাচে নিয়ে নিই তখন এর আগে এরকম কোটেশন চলে আসে, দেখুন আমাদের কিওয়ার্ড গুলোর আগে কোটেশন চলে আসে। এটা আসলে মনে হচ্ছে এর আগে পরে অ্যাড হতে পারবে, এটা থাকতেই হবে তোমার ওই টার্মস এর মধ্যে থাকতে হবে। মানে কেউ ধরো সার্চ করেছে বেস্ট এসিও কোম্পানি কলকাতা, তখন আমার তো দেখাবে। কিন্তু কেউ যদি সার্চ করে যে এসিও কোম্পানি, কেউ যদি সার্চ করে এসিও লোকাল কোম্পানি ইন কলকাতা, আমারটা আসবে না। আচ্ছা আচ্ছা, ভিতরে ঢোকাতে পারবে না, আগে পিছনে দিতে পারবে। ঠিক আছে। এক্সাক্ট ম্যাচ মানে হচ্ছে কি এটা যখন আমার এখানে চলে হয় এক্সাক্ট ম্যাচের, মানে যখন আমরা এক্সাক্ট ম্যাচ করে দিই তখন কি হয়, তখন এটার আগে এরকম সিম্বল চলে আসে। মানে হচ্ছে শুধুমাত্র এইটা দিয়ে সার্চ করলে আমার অ্যাড দেখাবে না, আগে পরে কিছু, শুধু এটা দিয়ে সার্চ করলে আমাকে দেখাবে, অন্য না হলে অ্যাড দেখাবে না। তার জন্য এটা হলে আমাদের কি হয়, অনেক ব্যাড ক্লিক চলে যায়, অনেক মিস ক্লিক চলে যায়, অনেক ক্লিক নষ্ট হয়, অর্ধেক লোক এটা জানে না। এই যে নর্মাল এই পিপিসি ম্যানেজ করে তারা ম্যাক্সিমাম এইটাকে জাস্ট কিওয়ার্ডটা সিলেক্ট করে রেখে দেয়। ওরা ভাবে হচ্ছে যে আমার ওই কিওয়ার্ডও দেখাচ্ছে না, তার সাথে সাথে অন্যান্য কিওয়ার্ড গুলোতেও দেখাবে, যেটা ও চায় না। আমি যদি এখন এটাকে ওপেন রেখে দিতাম তখন কেউ শুধু ইউটিউব ভিডিও দিয়েছে আমারটা দেখাতো, এখন কিন্তু দেখাবো না। এখন হাউ ইউটিউবার্স মেক মানি অনলাইন দিলে আমারটা দেখাবে, কিন্তু কখনো এইটার ইউটিউবের মেক মানি দিলে দেখাবে না। ক্লিয়ার? তো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। তো বাড়িতে তুমি পিপিসি রিলেটেড একটা এক্সাক্ট লাস্ট নেগেটিভ ম্যাচ হচ্ছে, ধরো না আমার এখানে নেগেটিভ ম্যাচ হচ্ছে, এখানে ধরো আমি করেছি মানি মাইনাস অনলাইন, আমার কিওয়ার্ডের মধ্যে মানি কথাটা থাকলে আমার অ্যাডটা দেখাবে না। কেউ সার্চ করেছে কোনো কিছু হাউ টু আর্ন মানি অনলাইন, আমার অ্যাড দেখাবে না। মানি কথাটা থাকলে আসবেন, দেখাবেই না। অনলাইন কথাটা থাকলে দেখাবেই না। মানে এই এক্সাক্ট ম্যাচটা কি সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট? এক্সাক্ট ম্যাচ হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু এক্সাক্ট ম্যাচে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচে তোমার মার্কেট যদি তুমি পুরো অ্যাওয়্যার না থাকো তাহলে সেটা শুধু মানে কোর কিওয়ার্ড গুলো তুমি যদি জানা না থাকে তখন মুশকিল। তো এটা ফ্রেশ ম্যাচ সবচেয়ে বেটার ফর দ্যাট কাইন্ড অফ। এরপরে নেগেটিভ ম্যাচটা আমরা এখানে নরমালি নেগেটিভ ম্যাচটা যখনই ক্যাম্পেইন হয় এর সাথে আমার নেগেটিভটাকে অ্যাড করে দিতে হয়। নেগেটিভ কিওয়ার্ডস এর একটা লিস্ট আমার অলরেডি তৈরি করা আছে যেখানে আমরা এটাকে ইউজ করতে পারবো। সরি স্যার অ্যাডওয়ার্ডসে দেখুন, এটা আমি এখানটায় কি করব সেটআপের সময়, হ্যাঁ এইখানটা কি কি করব সেটআপের সময় স্যার? বলেছি আমি এটাকে তাহলে বুঝতে পারছো করে আমি এটাকে ক্লোজ করে দিলাম। তুমি বাড়িতে তাহলে